ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর রূহের জগতে আমাদের থেকে একটি অঙ্গীকার নিয়েছিলেন, একটি প্রতিজ্ঞা নিয়েছিলেন, একটি ওয়াদা নিয়েছিলেন। তিনি আমাদের সকল রূহকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই একসাথে সমস্বরে জবাব দিয়েছিলাম, বালা, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। তাহলে পৃথিবীতে যে কোনো ধর্মেরই হোক না কেন, যে কোনো মতের অনুসারী হোক না কেন, রূহের জগতে আল্লাহর সামনে, ফেরেশতাদের সামনে সবাই একসাথে আল্লাহ আমাদের রব, এটা আমরা স্বীকার করেছিলাম। আবার আল্লাহ যে আমাদের রব, এটার স্বীকৃতি দিতে হবে কবরে। আমরা দুনিয়ার এই সংক্ষিপ্ত সফর শেষ করার পরে যখন ইন্তেকাল করব, কবরে চলে যাব, তখন ফেরেশতা এসে তিনটি প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন হচ্ছে, মা রব্বুক, তোমার রব কে? আমরা কিন্তু রূহের জগতে আল্লাহ আমাদের রব, এটা স্বীকৃতি দিয়েছিলাম। আবার সেই যে আল্লাহ আমাদের থেকে স্বীকৃতি নিয়েছিলেন, আমরা যে স্বীকার করেছিলাম, সেই শেখানো প্রশ্নটাই উত্তর কিন্তু আমরা তখনই বলেছিলাম, সেই প্রশ্নটাই আবারও আমাদেরকে কবরে করা হবে। শুধুমাত্র রূহের জগতে স্বীকৃতি দিলেই কি দুনিয়াতে আল্লাহকে রব না মানলে কবরে আল্লাহ আমার রব এই প্রশ্নের জবাবে, আমার রব্বুক, তোমার রবকে এই প্রশ্নের জবাবে রব্বি আল্লাহ, এটা বলা সম্ভব নয়। যারা রূহের জগতে স্বীকৃতি দিয়েছিল আল্লাহ আমার রব, দুনিয়াতেও সেই একই স্বীকৃতি দিতে হবে। কবরে যখন জিজ্ঞাসা করা হবে মা রব্বুক, তোমার রবকে, অটোমেটিক আমাদের জবান থেকে বের হয়ে আসবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। এজন্য রব বলতে আসলে কি বোঝায়, এইটা আমাদের অনেকেরই জানা নাই। আমরা যে আল্লাহকে রব বলে স্বীকার করেছিলাম, দুনিয়াতে আল্লাহকে কিভাবে রব মানব, এই সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা অবশ্যই প্রয়োজন। এজন্য আমরা আজকে রব বলতে আসলে কি বোঝায় সংক্ষিপ্তভাবে আমরা বোঝার চেষ্টা করব। কুরআন কারীমে রব শব্দের 4টি গুরুত্বপূর্ণ অর্থ এসেছে। আমরা যে আল্লাহকে রব বলে মেনে নেব, এই 4টি অর্থে আল্লাহকে রব বলে মানতে হবে। আমরা প্রতিনিয়ত নামাজে তিলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিলাওয়াত করি না? এইখানে আমরা স্বীকার করছি যে সকল প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহর জন্য। কিন্তু আসলে রব কি, এই একই কথা কিন্তু আমরা রুকুতে গিয়ে বলি, সুবহান রাব্বিয়াল আযীম। একই কথা দাঁড়িয়ে বলি, রব্বানা লাকাল হামদ। একই কথা সিজদায় গিয়ে বলি, সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার দোয়া করার সময় বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ আমার নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত
প্রতিটি উঠা বসা তাসবিহ তাহলিলে আমরা আল্লাহকে রব বলে স্বীকার করি, ডাকি, কিন্তু রব মানে কি এটা আমরা অনেকেই জানি না। কুরআনুল কারীমে রবের 4টি মৌলিক অর্থ এসেছে। রব শব্দের 1 নম্বর অর্থ হলো সৃষ্টিকর্তা। রব শব্দের 1 নম্বর অর্থ কি? সৃষ্টিকর্তা। যারা বুঝেন বলেন, রব শব্দের 1 নম্বর অর্থ কি? সৃষ্টিকর্তা। সারা জীবন কথাগুলো মনে রাখবেন। কুরআনুল কারীমে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 21 নম্বর আয়াত। আল্লাহ পাক সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলছেন, ওহে দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের দাসত্ব করো, তোমরা তোমাদের রবের গোলামি করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে নয়, তোমাদের আগে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াত থেকে বুঝতে পারলাম আমাদেরকে এবং সৃষ্টির শুরু থেকে আমাদের পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, সকল মানুষকে সৃষ্টি যিনি করেছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা। রব শব্দের 1 নম্বর অর্থ হলো সৃষ্টিকর্তা। রব শব্দের 2 নম্বর অর্থ হলো রিজিকদাতা। খেয়াল করেন, রব শব্দের 2 নম্বর অর্থ হলো রিজিকদাতা। একটু জোরে বলতে হবে, আমাদের রিজিকদাতা যিনি তিনি কে? জোরে কোন? রিজিকদাতার নাম কি? আল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু ইন্নাহু কানা বিইবাদিহি খবীরাম বাসীরা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের রিজিক দাতা। মায়ের পেটে যখন আমরা থাকি তখন রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, মায়ের পেটে আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, শুধু এখানেই নয়, আবার তিনি দুনিয়াতে মানুষকে চলার জন্য আইন দিয়েছেন। আল্লাহ পাক যে আইন দিয়েছেন, এই আইনের একটা বই আছে না? নাম কি? কোরআন। এই আইনের বইয়ের নাম কি? কোরআন। আল্লাহ পাক যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক যেমন আমাদেরকে রিজিক দিয়েছেন, এখন আল্লাহ সৃষ্টি করার পরে, আল্লাহ রিজিক দেওয়ার পরে আমরা যদি আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানি, তাহলে এটা আল্লাহর সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় না নাফরমানি করা হয়? অবশ্যই নাফরমানি করা হয়। এই জন্য কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, আফা গায়রাল্লাহি ইয়াবতাগি হুকমান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। আল্লাহ পাক বলেন, তোমরা কি আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি যে আল্লাহ পাক বিধান দিয়েছেন সেই বিধান ছাড়া যে জাহিলি যুগের বিধান আছে, কোরআনের বাইরে যত বিধান আছে এগুলো হচ্ছে জাহিলিয়াতের বিধান, তোমরা কি সেই আল্লাহর বিধান ছাড়া অন্য বিধানকে প্রায়োরিটি দাও, প্রাধান্য দাও? অথচ আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে রিজিক দিয়েছেন। সৃষ্টি করেছেন যিনি, রিজিক দিয়েছেন যিনি, বিধানও দিয়েছেন তিনি, সুতরাং তার বিধানই আমাদেরকে মানতে হবে। আল্লাহ পাক কোরআনে অন্য জায়গায় বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, যিনি সৃষ্টি করেছেন তিনি বিধান দিয়েছেন, সুতরাং সৃষ্টি যার বিধান চলবে তার, সৃষ্টি যার বিধান চলবে তার। এবার দেখেন 4 নাম্বার, রব শব্দের 4 নাম্বার অর্থ হলো শক্তি এবং ক্ষমতার একমাত্র মালিক।
আমার কথা যারা শুনতেছেন সবাই মিলে বলেন তো, শক্তি এবং ক্ষমতার একমাত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ পাক কোরআনে অনেক জায়গায় বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, তিনি সমস্ত শক্তির একমাত্র মালিক, তিনি সমস্ত শক্তির উৎস। আল্লাহকে ছাড়া পৃথিবীর যারা আছে কেউ শক্তিমান হতে পারে না। সুতরাং আমরা যে যাই করি না কেন আল্লাহকে সকল শক্তি এবং ক্ষমতার উৎস মনে করতে হবে। কিন্তু কেউ যদি এইটা বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস জনগণ, ওই ব্যক্তির আমও যাব সালাও যাবে, তার মানে দুনিয়াও শেষ করবে, আখেরাতও শেষ করে ফেলবে। ঠিক কিনা? যাই কিছু করেন অন্তত এইটা মনে করতে হবে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক সকল ক্ষমতার মালিক। তাহলে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের আইন দাতা, তিনি আমাদের রিজিক দাতা। আল্লাহ পাক সকল ক্ষমতার মালিক। আমরা যারা রূহের জগতে আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, আবার দুনিয়াতে চারটি অর্থে আল্লাহকে রব বলে যদি মানি, কবরে জিজ্ঞাসা করার পরে অটোমেটিক আমাদের জবান থেকে বের হয়ে আসবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন।